আমরা যখন বিভিন্নভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি, চেকপোস্ট করি, অনেক জায়গায় দেখা যায় যে এরম যারা আমাদের জনসাধারণ থাকে তাদেরকে থাকতে দেওয়া হয় না, খালি বলা হয় যে এই পাশে যান, দূরে যান, পুলিশ কেন। কিন্তু আশ্চর্য ঘটনা হইলো এইটা যে আমি যেখানেই যেই কর্ম করি বা যেখানেই চেকপোস্ট করি, এরকম 100-150 লোক সব সময় পাশে থাকে। আচ্ছা, এই লোকটা থাকা কিন্তু আমার একটা শক্তি। কেন শক্তি? যেহেতু এখানে আমি জেনুইন কাজ করি, বৈধ কাজ করি, এরাই কিন্তু বলবে যে স্যারে ভালো কাজ করতেছে, ভাই ভালো কাজ করতেছে, এরাই কিন্তু আমার শক্তি। কিন্তু অনেকে আমরা যখন এই কর্ম করি, এই সাধারণ জনগণ থাকলে তারাই দেই, খারাপ ব্যবহার করি, তখন তাদের একটা সন্দেহ জাগে যেখানে মনে হয় কোনো আকাম কুকাম চলতেছে। আমার কথা হইলো, সাধারণ জনগণ এরা কিন্তু বাস্তবতা বোঝে কোনটা ন্যায় এবং কোনটা অন্যায়। তারা সবসময় কিন্তু ন্যায়ের পক্ষে থাকবে। তাই আজকে এখানে বইয়া বাসের কাগজ চেক করা হইলো, ট্রাকের কাগজ দেখলাম, মোটর সাইকেল দেখলাম। তাই সকলে আনন্দিত এবং এই যে কাজ করি, এই যে দেখতেছে, আমারও ভালো লাগতেছে। মনে হয় যে পুলিশ শুধু এখানে আমি 1-2 জন না, মনে হয় সব লোকগুলা পুলিশ দাঁড়াই আছে। তাই বৈধ কাজে যদি এরকম দাঁড়াই থাকে তাতে কোনো সমস্যা নাই। জনগণ সাথে থাকলে তাদেরকে সাথে রাখবেন। কাজগুলা যে ভালো করতেছি এবং জনসাধারণের জন্য করতেছি, তখন সবাই তারা পক্ষে থাকবে। অতএব মানুষ থাকলে সমস্যা কোথায়? মানুষই শক্তি, জনগণই শক্তি। সবাই ভালো থাকবেন এবং আশেপাশে যখন আমরা কাজ করব, জনগণকে সম্পৃক্ত করে নেবেন, তাহলে শক্তিটা আরো বৃদ্ধি হবে। সকলকে ধন্যবাদ।